Hi viewers, welcome to Homework Online Classroom. আবারো সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10 এর দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 1 ফাদার সেলফ, বাবার সাহায্য। বাবা কিভাবে সাহায্য করতে পারে, একটা সুন্দর গল্প, সুন্দর একটা লেখা বলতে পারো। আমরা যেমন ডেইলি লেখি সেরকম একটা লেখা। এটা হচ্ছে মালগুদি নামক একটা গ্রন্থ থেকে লেখা হয়েছে, নেওয়া হয়েছে, মালগুডি ডেজ। তো এই লেখাটি লিখেছেন আর.কে. নারায়ণন। আমরা ইউনিট 1 থেকে একদম শুরুর থেকে ভালো করে পড়ে নেব এবং মানে বুঝে নিয়ে যাতে আমরা নিজেরাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি, সেরকমভাবে আমরা প্রত্যেকটা শব্দের মানে বুঝে নিয়ে আমরা শুরু করব পড়াটা। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা আমার অ্যাপ আছে, অ্যাপটার নামও কিন্তু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড excerpt from Malgudi Days is about a young boy called Swaminathan who is unwilling to go to school. যে রোজ স্কুলে যেতে চাইতো না, এরকম একটা গল্প থেকে নেওয়া হয়েছে। ইউনিট 1, রিড দ্য ফলোয়িংস। ভালো করে পড়ো, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো। চলো আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে করে ওয়ার্ডগুলোর মানে পড়ছি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে। স্বামী রিয়ালাইজ উইথ এ শোল্ডার দ্যাট ইট ওয়াজ মন্ডে। তাহলে স্বামী বিছানায় শুয়ে মনে মনে করছে যে আজকে তো সাডার মানে ভয়ে ভয়ে কাঁপছে, যে আজকে তো সোমবার, স্কুল যেতে হবে। ইটস লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে শুক্রবার ছিল, শনি রবিটা এত তাড়াতাড়ি চলে গেল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, তাড়াতাড়ি সোমবার চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে মনে মনে ভাবলো যে আমার স্কুল যেতে হবে না। সে ভাবছে যে আমার যদি স্কুল যেতে না হতো তাহলে কত ভালো হতো না। অ্যাট 9 o'clock, যখন 9টা বাজলো, স্বামীনাথন ওয়াইল্ড মানে হচ্ছে ঢুকরে ঢুকরে কাঁদছে। উফ উফ উ করে কাঁদছে, আমার মাথায় লাগছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথায় ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা বললো যে আজকে তাহলে স্কুল যেতে হবে না। মানে মা বলল যে মত দিলেন, তাহলে থাক, আজকে আর স্কুল যেতে হবে না। অ্যাট 9:30, যখন 9:30 বাজছে, তখন মা বলল যে এত মাথা ব্যথা নিয়ে আর স্কুল যেতে হবে না। হোয়েন হি অট, যখন সে শপথ করে নিল, অট মানে একদম শপথ করে নেওয়া, উচিত, যখন তার উচিত, টু হ্যাভ বিন ইন স্কুল, যখন তার স্কুল যাওয়ার কথা, প্রেয়ারের হলে, যখন প্রেয়ার হলে যখন প্রার্থনা সভায় থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। মায়ের ঘরে একটা বেঞ্চ পাতা আছে, সেই বেঞ্চে স্বামী ঘুমিয়ে আছে। ফাদার আস্কড হিম, যখন ঘড়িতে মানে স্কুলে ঘন্টা পড়ে যাওয়ার কথা, তখন স্বামী মার ঘরে ঘুমিয়ে আছে। বাবা জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজকে স্কুল নেই? তোমার কি আজকে স্কুল ছুটি আছে? হেডেক, স্বামী রিপ্লাই, মাথা ব্যথা করছে। স্বামী বলল, ননসেন্স, বোকা কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, যাও তাড়াতাড়ি জামা পরে চলে যাও। হেডেক আবার কি জিনিস? মাথা ব্যথা আবার কি জিনিস? লোফ অ্যাবাউট, লোফ মানে কি? অলসভাবে আস্তে করে উঠে বসলো, অলসভাবে ঘুরে বেড়ানো। অ্যাবাউট লেস অন সানডে, রবিবার দিন অত ঘুরে না বেড়ালেই হতো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক,
অন মন্ডে। যদি তুমি রোববার বেশি না ঘোরো তাহলে সোমবার মাথা ব্যথা হবে না। কে বলছে এটা? বাবা বলছে। লুফ মানে এদিক ওদিক যদি ঘুরে না বেড়াতে সানডে, তাহলে রবিবার যদি এত না ঘুরতে, তাহলে সোমবার এত মাথা ব্যথা হতো না। ঘুরেছো বলেই মাথা ব্যথা। স্বামী নিউজ, স্বামী জানে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, তার বাবা কত কঠোর। স্ট্রিক্ট মানে কঠোর। কুড বি, তার বাবা কত কঠোর হতে পারে, তাকে পিটতেও পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সে তার ট্যাকটিস, তার স্বভাব, তার কায়দাটাকে পাল্টালো, পন্থাটাকে পাল্টালো, রাস্তাটাকে, ভাবনাটাকে পাল্টালো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আজকে ক্লাস শুরু হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, এত দেরি হয়ে গেল, আমি আর যাবো না আজকে। ওই মাথা ব্যথাটাকে বাদ দিয়ে এবার দেরি হওয়ার কথাটাকে স্বামী কিন্তু হাইলাইট করতে লাগলো। এই দেখো আর বাবা আর এখানে স্বামী, আজকে অনেক দেরি হয়ে গেল, আমি আর আজকে যাব না। ইউ হ্যাভ টু, তোমার আজ অবশ্যই, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমাকে অবশ্যই যেতে হবে, এটা তোমার নিজের দোষে তুমি করেছো, এটা তুমি তোমার নিজের দোষে করেছো। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো লেট, যদি আমি যাই দেরি করে, মাস্টার কি ভাববে গো, এত দেরি করে আসছো কেন, বলবে না? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বলবে যে আমার মাথা ব্যথা করছিল তাই আমি দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, সে আমাকে স্কল্ড করবে। স্কল্ড মানে কি গো? স্কল্ড মানে জানো? স্কল্ড করা মানে থ্রেটনিং করা বা বকা। কি করা? স্কল্ড করা। বকবেন, বকাঝকা করা, স্কল্ড। উইল হি লেট আস সি, সে কি আমাদেরকে দেখতে পাবে? হোয়াট ইজ হিজ নেম, কে তোমাকে দেখতে পাবে? সামুল, স্যারের নাম কি তোমার? কে বকবে? কে বকবে তোমাকে? স্যার, কোন স্যার? সামুল স্যার, সামিউল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, সবসময় কি সে ছাত্রদেরকে বকে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয় হু ক্যাম ইন লেট, সে যে দেরি করে আসে তার উপর খুব রেগে যায়। বাবা আমি আর দেরি করে যাব না। আই উড নট লাইক টু গো লেট টু সামিউলস ক্লাস, আমি সামিউলের ক্লাসে দেরি করে যাব না বাবা, বলে চিৎকার করছে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন মাস্টারকে বলো না, তোমরা কেন মাস্টারকে বলো না যে এত রাগী মাস্টার কেন তোমাদের? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টারও তাকে ভয় করে। তুমি জানো না সামিউল এত রাগী, হেডমাস্টারও তাকে ভয় করে। তাহলে আমরা শাডার মানে কি শুনলাম? শেকিং, ভয়ে কাঁপা, ভাবনা চিন্তা করে কাঁপা। লোফ, মুভ অ্যারাউন্ড ইন ইডল ম্যানার, এদিক ওদিক করে ঘোরা। লোফ মানে দরকার নাই তা ঘুরে বেড়া, লোফ। কম্প্রেহেনসিভ, চলো এখানে আমরা কিছু শিখি, এখান থেকে আমরা কি শিখলাম সেটা যাচাই করে নিই। কম্প্রেহেনসিভগুলো, উইথ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যটা পূর্ণ করতে কি লাগবে সেটা দিয়ে পূরণ করো। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মানডে, ফ্রাইডেতে ঘুমিয়েছিল, মনে হচ্ছে আজকে মন্ডে চলে এলো তাড়াতাড়ি, এটা হবে মানডে। হোয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যে সময় স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা, হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, অন দ্য বেঞ্চ, কার ঘরে? মায়ের ঘরে, মায়ের ঘরে বেঞ্চে। অ্যাকর্ডিং টু Samuel is especially angry with the boy who are late, যারা দেরি করে আসে তাদের উপর খুব রেগে যায় সামিউল স্যার। Fill in the chart with the information from the text. Time when Sami complained
অফ এ হেডেক 9 o'clock। কখন স্বামী বলেছিল যে আমার মাথা ব্যথা করছে? কটার সময় বলেছিল বলো? 9 o'clock। Person who ordered Sami to dress up and go to school, his father। কে বলেছিল তাকে যে তুমি ড্রেস আপ করে তাড়াতাড়ি স্কুলে যাও? তার বাবা বলেছিল। 9 o'clock ও বলতে পারো, 9 AM ও বলা যায়। হ্যাঁ, হিজ ফাদার বলেছিল। তারপরে নেম অফ দ্য টিচার মেনটেন বাই সামি, সামুল, SAMUEL, সামিউল বা সামুল। তারপরে দেখো তো, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফেজ। তাহলে এখানে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বলছে। সামি সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটা ঠিক না ভুল? সামি বলেছিল হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা। তাহলে এটা কি হবে? কি হবে এটা বলো? এটা ঠিক না ভুল হবে? ট্রু, এটা ট্রু। তার মাথা ব্যথার কথা বলেছিল, ট্রু। সাপোর্টিং কি হবে? at 9 o'clock, at 9 o'clock, at 9 o'clock Sami ওয়েল্ড, স্বামী নাথান আছে, NATHAN, নাথান ওয়েল্ড, WAILLED, ওয়েল্ড। I have headache, I have a headache, head, HEADACE, headache। স্বামীনাথন 9টার সময় বলেছিল আমার আছে মাথা ব্যথা করছে। স্বামী ওয়াজ লেইং হিজ ফাদার্স রুম, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা কি হবে? স্বামী লেইং, স্বামী ওয়াজ লেইং in his on the bench, in his mother's room, in mother's room, মায়ের ঘরের বেঞ্চে ঘুমিয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড স্যামুয়েল, এটা ফলস। ভয় করতো, হেডমাস্টারও ভয় করতো। এটা কি হবে সাপোর্টিং? They say that even the head teacher is afraid of him। এখানে হিমটা ব্র্যাকেটে সামিউল কথাটা লিখে দেবে, ঠিক আছে? ইউনিট 2টা এবার আমরা দেখব। Sami hoped that with this his father would be made too easy to see why he must avoid school for the day। তাহলে এই লাইনটার মানে কি হলো? এইভাবেই স্বামী আশা করেছিল যে এই জন্যই হয়তো ছেলে বা স্বামী স্কুলে যেতে চাইছে না। ওকে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড, যেটা ধারণা করতে পারা যায়নি সেরকম ভাবে টার্ন নিল, বাবার ব্যাপারটা উল্টো হয়ে গেল। হি প্রপোজড, সে বলল, সে প্রস্তাব দিল, টু সেন্ড এ লেটার
with Sami to the headmaster. তার বাবা বলল যে আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি হেডমাস্টারকে দেবে। No amount of protest from Sami would make him change his mind. তারপরে আর কোনো প্রতিবাদ করতে পারলো না, তারপরে সে তার প্রতিবাদ করতে পারলো না। স্বামী আর বাধা দিতে পারলো না। তাহলে স্বামী আশা করেছিল যে এইভাবে বাবাকে দেখানো যাবে কেন আজকে স্কুল যাওয়া উচিত নয়, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। কিন্তু তাহলে তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটি চিঠি পাঠাবেন। স্বামীর কোনো ধরনের প্রতিবাদ বাবার মন পরিবর্তন করা গেল না। বাবা যেটা ভেবেছিল সেটাই হলো, সেটাই করবে। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্প্রেসড এ লং লেটার। বাবা একটা বড় রকমের চিঠি লিখলো, বড় করে চিঠি লিখলো টু দ্য হেডমাস্টারকে। ই পুট ইট ইন এ এনভলভ, সে একটা খামের মধ্যে চিঠিটাকে ভরলো। তাহলে স্বামীর বাবা কি করলো, চিঠি লিখে সেটাকে একটা খামের মধ্যে ভরে স্বামীর হাতে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন, বাবা তুমি কি লিখেছো এই চিঠিটার মধ্যে? স্বামী আস্কড অ্যাপ্রেহেন্সিভলি, মানে কিভাবে? স্বামী অ্যাপ্রেহেন্সিভলি মানে কিভাবে? ভয়ে ভয়ে, চিন্তা করে, ভেবে চিনতে, দুশ্চিন্তাগত হয়ে, দুশ্চিন্তায় ভরে বললো, কি লিখেছে বাবা? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। প্রথমে তুমি হেডমাস্টারকে দেবে, তারপর ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামিউল, তুমি কি সামিউলের সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। প্লেন্টি অফ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করেছে বাবা? উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু এই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি তোমার হেডমাস্টারকে দেবে, তাহলেই হবে। Sami went to school feeling that he was the worst boy on the earth. স্বামী স্কুলে গেল নিজেকে একদম পৃথিবীর সবথেকে খারাপ ছেলে হিসেবে দেখতে দেখতে, নিকৃষ্ট ছেলে। হিজ কনসিয়েন্স বদার হিম, তার এই চিন্তা, তার বিবেক তাকে দুশ্চিন্তার ফেলে দিল। বদার হিম মানে দুশ্চিন্তা। He was not at all sure if his description of Samuel had been accurate. সে তার কথা নিজেই বিশ্বাস করতে পারছিল না যে সে সামিউল সম্বন্ধে যা বলেছে সেটা সত্যি কিনা, আদৌ সত্যি কিনা। নিশ্চিত ছিল না যে সামিউল সম্বন্ধে তার বাবাকে যেটা বলেছে সেটা সত্যি কিনা, মানে সামিউল বদরাজি রাগী সেটা যে সত্যি সেটা নিজেও বিশ্বাস করছিল না। He felt he had mixed up the real and the imagined. সে কি করলো, সে চিন্তা এবং তার মনে হলো যে বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। সে বাস্তবে যেটা সেটা নয়, সেটা বানিয়ে বানিয়ে বলে ফেলেছে সামিউল সম্বন্ধে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামিউল। স্বামী থামলো রাস্তার ধারে তার মনটাকে স্থির করার জন্য সামিউলের ব্যাপারে। সামিউল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামী জানে যে সামিউল অত খারাপ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। সে অন্যান্য শিক্ষকের চাইতে বেশি মিশুকে, অন্যান্য শিক্ষকের চাইতে বেশি মেলামেশা করে, সে ভালো অন্যান্য শিক্ষকের চাইতে। স্বামী অলসো ফেল্ট সামিউল হ্যাড এ স্পেশাল রিগার্ড অফ হিম। সামিউল তাকে বেশিই ভালোবাসে, স্বামীকে একটু বেশি ভালোবাসে। মানে স্বামীর মাথায় স্বামী কিন্তু বাবাকে উল্টো বলেছে যে সবথেকে খারাপ টিচার, কিন্তু আসলে সে ভালো টিচার, স্বামীকেও খুব ভালোবাসে। তারপরে স্বামীজ হেড ওয়াজ ডিজি মানে তালগোল পাকিয়ে যাওয়া, উইথ কনফিউশন। কি হলো, আমি তো উল্টো বলে দিলাম বাবাকে। হি কুড নট ডিসাইড,
সে চিন্তা করতে পারলো না, সে ডিসিশন নিতে পারলো না। ইফ সামিউল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, আমি যেগুলো বলেছি সেগুলো কি এই চিঠির মধ্যে লিখে দিয়েছে বাবা? দ্য মোর হি থট অফ সামিউল, সে আরও বেশি বেশি করে সামিউল সম্বন্ধে চিন্তা করতে লাগলো। দ্য মোর স্বামী গ্রিভড, GRIEVD মানে কি? GRIEVD, গ্রিভড মানে যন্ত্রণা পাওয়া। সে ভাবতে লাগলো আমি একটা সাধারণ এত সুন্দর টিচারের সম্বন্ধে এগুলো বললাম, গ্রিভড করতে লাগলো। টু রিকল সামিউলস ডার্ক ফেস, কালো চেহারাটা সামিউলের মুখের সামনে ভেসে উঠতে লাগলো। হিজ থিন মাউস্ট্যাচ, তার সেই পাতলা মাউস্ট্যাচটার কথা মনে পড়লো। মাউস্ট্যাচ মানে চেহারাটা। আচ্ছা দাঁড়াও, এই মুহূর্তে মাউস্ট্যাচ মানে মনে পড়ছে না, বলছি আমি, দাঁড়াও। তারপরে unshaved cheek and yellow coat filled স্বামীনাথন উইথ sorrow, তার এই হলুদ রঙের কোটটা পরে থাকাটা স্বামীকে একদম কি করছিল? দুঃখে পরিপূর্ণ করলো। সরো মানে দুঃখিত করলো। কালো মুখ, তার সরু গোপ, সরু করে কাটার দাড়ি, গোপ মুস্ট্যাক। তারপরে দাড়ি না কামানো গাল, হলুদ কোটের কথা তার খুব মনে পড়ছিল। মুস্ট্যাচ মানে কি বললাম? সরু মুচ। ওয়ার্ডনেস্ট অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামওয়ান আনপ্লিজেন্ট মে হ্যাপেন, যে ঘটনাটা কারো অপ্রত্যাশিত, আনপ্লিজেন্ট অমনোরম, বুঝলে? চলো দেখি কম্প্রিহেন্সিভগুলো। ডেজি মানে বললাম যে ঘুরপাক খাওয়া, ইমব্যালেন্স মাথা ঘুরে যাওয়া। 4 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। While going to school, Sami was bothered by consequence. তারপরে দ্য কালার অফ সামিউলস কোট ওয়াজ, সামিউলের কোটের কালার ছিল ইয়েলো। 5. Complete the following sentences with the information from the text. Father's behavior took an unexpected turn. কি হবে এটা? আনএক্সপেক্টেড টার্ন। expect, PECTED, unexpected turn, TURN, অপ্রত্যাশিতভাবে মোড় নেওয়া, ঘুরে যাওয়া। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং কি? that he was the worst মানে খুব খারাপ, WORST, worst boy on earth, পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ ছেলে হচ্ছে সামিউল, এটা নিজে ভাবতে ভাবতে গেল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু make up his mind about Samuel. তার সামিউলের সঙ্গে তার মনোভাবটা স্থির করতে গিয়ে রোডে একটু দাঁড়ালো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইজ, হোয়ার ডিড দ্য ফাদার পুট দ্য লেটার? ইন এ ইনভেলপ। কোথায় পুট করেছিল? ইনভেলপে। ছয়টা কই? envelope.
তারপরে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট সামিউল, কি জন্য স্বামী তার ডিসিশন নিতে পারছিল না? মানে সামিউল ভালো লোক না খারাপ লোক এইটা ডিসিশন নিতে পারছিল না, তাহলে এটাকে কি লিখবো? স্বামী ফেল্ড টু ডিসাইড about to decide if Samuel really deserve the allegation, ALLEGATION, allegations, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা সত্যি কি ঠিক সেটা ডিসাইড করতে পারছিল না। হাউ ডিড সামিউল লুক, তাহলে সামিউল দেখতে কেমন ছিল? সামুল হ্যাড ডার্ক ফেস, কালো চেহারা ছিল সামিউলের, থিন মুস্ট্যাক, মুচটা ছিল পাতলা, আনসেভেন, চিক, গালটা ছিল দাড়ি কামানো ছিল না, অ্যান্ড ওয়ার থেকে ওর ইয়েলো কোট, তাহলে দাড়ি কামানো ছিল না আর হলুদ কোট পরা ছিল। হয়ে গেল। ইউনিট 3টা আমরা করব। কত দূর আছে ইউনিট 3টা? একটুখানি আছে, করে নিই। আচ্ছা আচ্ছা, পরদিন আমরা ইউনিট 3টা করব। মাউসটা কাজ করছে না কেন হঠাৎ? আচ্ছা হয়েছে। 3 নম্বর ইউনিটটা দেখো, এখানে সামিউল পড়াচ্ছে কিছু একটা অঙ্ক টঙ্ক। ক্লাসে সব ছেলেমেয়েরা বসে আছে। চলো সামিউলের 3 নম্বরটা পড়ি, ইউনিট 3টা। পুরো গল্প এক সিটে পড়লেই ভালো হয়। হিয়ার অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুলে গেটে গেল, অ্যান আইডিয়া অকার্ড, একটা চিন্তা এলো তার মাথায়, টু হিম, তার মাথার মধ্যে একটা চিন্তা এলো। হি উড ডেলিভার্ড দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে লাস্টে দিনের শেষে চিঠিটা দেবে হেডমাস্টারকে। দেয়ার ওয়াজ এ চান্স সামিউল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এই সামিউলকে যদি চিঠিটা হেডমাস্টারের হাতে দিয়ে দিই, তাহলে সামিউল চিঠিটা পড়ে আমাকে হয়তো কিছু একটা ব্যবস্থা নেবে, আমাকে হয়তো পানিশমেন্ট দেবে। সেই জন্য চিঠিটা পরে দেব বললো। কি বললো? পরে দেবে বলে লিখে দিল। বুঝতে পারছো? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার নিজের ক্লাসে ঢোকার মুখে দাঁড়ালো। সামিউল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক্স, সামিউল মানে টিচার অঙ্ক শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড সামিউল উড স্কোল্ড হিম সেভারেলি, স্বামী হয়তো তাকে বকাঝকা করবে। স্কোল্ড মানে বললাম, স্কল্ড মানে হচ্ছে বকাঝকা করা। ভাবলো যে আমাকে একটু বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি হয়েছে। সামিউল সেড, সামিউল টিচার বললো ছাত্রটাকে, তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে তো।
আই হ্যাভ হেডেক, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা ছিল স্যার। স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তুমি তাহলে কেন এসেছো? মাথা ব্যথা নিয়ে কেন এসেছো? তোমার মাথা ব্যথা ছিল তো তুমি এখন কেন এসেছো? দিস ওয়াজ আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম সামিউল। স্বামী ভেবেছিল এরকম কোশ্চেন করবে না। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস ক্লাস, মিস স্কুল স্যার। আমি স্কুল মিস করতে চাইছি না, আমি যেন স্কুল না মিস করি। স্বামী লুক ইমপ্রেস, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কিন্তু ঠিকই বলেছে, 8 ঘন্টা লেটের জন্য স্কুলটা কামাই করা উচিত না। একটুখানি লেট হলে স্কুল যাব না, এটা ঠিক না। উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম, আমরা তোমার বাবার মতো আরও টিচার, আরও বাবা মা চাই যারা বুঝবে, একটু একটু দেরি হলেও স্কুলে পাঠাবে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী ভালো, আপনি একটা দুঃখী, আপনি একটা দুঃখী। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা কি করেছে আপনার জন্য, যে আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কত খারাপ খারাপ লিখেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে তুমি চাও নিজের সিটে বসো, সামিউল বলল। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, দুঃখ তার মনে। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউল, সে কখনোই সামিউলের মতো ভালো কাউকে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার বাড়ির কাজগুলো দেখছিল। দ্য স্বামী থিঙ্কিং, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন সামিউল গো মোস্ট অ্যাংরি, এই সময় স্বামী মনে হয় অ্যাংরি হয়ে যাবে, সামিউল অ্যাংরি হয়ে যাবে, মাস্টারমশাই মনে হয় এই সময় রেগে যাবে। বাট টুডে সামিউল অ্যাফিয়ার ভেরি জেন্টল, কিন্তু আজকে খুব সামিউলকে সাধারণ লাগছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর ক্লাস হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। আমি বলল, হোয়াই হেডেক, তোমার মাথা ব্যথা ছিল বলে? আক সামিউল, সামিউল জিজ্ঞেস করলো। ইয়েস স্যার, ইতস্তত করে স্বামী বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মাথা ব্যথা ছিল বলে। অল রাইট, সিট ডাউন, সামিউল সেড, ঠিক আছে বসো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, যখন 4:30 বেজে গেছে, শেষ ঘন্টা পড়লো, স্বামী পিকড আপ হিজ বুক, সে তার বইগুলোকে ভরে নিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, সে হেডমাস্টারের ঘরে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো হেডমাস্টারের ঘরটা তালা বন্ধ। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ, 1 সপ্তাহের জন্য ছুটিতে হেডমাস্টার বাইরে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it, আমি জানি তুমি এটা তোমার মাস্টারকে দাওনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, বাবা কিন্তু হেডমাস্টার তো 1 সপ্তাহের জন্য বেড়াতে গেছে। ফাদার স্ন্যাচড, চিঠিটাকে খট করে কেড়ে নিল। দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর হাত থেকে ঠপ করে টেনে নিল। টু টোর ইট আপ, ছিঁড়ে ফেলার জন্য। ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প, তুমি আমার কাছে কখনো আসবে না সাহায্য নিতে। স্কোল্ড, বকাবকি করলো। ইউ এগেন, আবার আমি বকবো। ইউ ডিজার্ভ ইয়োর সামিউল, হি সেড, তুমি বুঝোগা তোমার সামিউলকে, তুমিই ঝেড়োগা, তোমার সামিউল যেমন হবে হবে, আমি আর লিখতে পারবো না। বকলো। স্ন্যাচড, টুক অ্যাওয়ে ফোর্সলি, তাড়াতাড়ি হাত থেকে কেড়ে নেওয়া, ফোর্সলি কেড়ে নেওয়াকে বলা হয় স্ন্যাচড। চলো কম্পারেটিভগুলো দেখে নিই চটপট। Choose the correct alternative. Complete the following sentences. When Sami entered the class, Samuel was teaching arithmetics. তারপরে Sami was late to school by half an hour, 1/2 ঘন্টা দেরি হয়ে গেছিল। The headmaster was on a leave for 1 week, 1 সপ্তাহের জন্য। Complete the following sentences with the information from the text. As Sami entered the school gate, তাহলে এখানে কি হবে? As Sami entered the school gate, তারপর কি হবে? 8 নম্বরেরটা, স্কুল গেটে ঢুকলো যখন, তখন কি দেখলো? সে হি ডিসাইড, সে একটা ডিসিশনটাকে পড়িয়ে ফেললো।
সে কি হলো, and get an idea occurred, একটা বুদ্ধি চলে এলো, তার মাথায় আইডিয়া এলো, occurred, ও সি সি ইউ আর ই ডি, occurred, তার মাথায় একটা বুদ্ধি এলো, টু হিম, তার মাথায় একটা বুদ্ধি চলে এলো, বাপরে বুদ্ধি। স্বামী স্টুড অ্যাট ক্লাসরুম গেট বা ক্লাসরুম এন্ট্রান্স, at the entrance of his classroom, of his class করে দাও। Father snatched the letter away from Sami and tore it, ছিঁড়ে ফেললেন। 9 নম্বরটা দেখো তো, কজ অ্যান্ড ইফেক্ট লিখতে হবে। কজ দেখো, Sami did not do his homework, তাহলে এখানে হবে অন সানডে স্বামীনাথন লুফ অ্যাবাউট, লুফ LOAFED, ঘুরে বেড়াচ্ছিল বলে, সানডে স্বামী লুফ করে বেড়াচ্ছিল, তার জন্য হোমওয়ার্ক করেনি, মাথা ব্যথার জন্য নয়। স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউল, কবে দেখলো? স্বামী স্যাট ডাউন, স্বামী যখন বসে পড়লো তখন দেখলো যে এত ভালো মানুষ আমি আর কোনোদিন দেখিনি। তারপরে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, had gone on a week leave, এক সপ্তাহের জন্য ছুটিতে গেছিল, তার জন্য চিঠিটা দিতে পারেনি। এবার গ্রামারগুলো আমাদের করতে হবে। 10 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। রিনা, এটা কি হবে দেখো তো, রিনা টেক্স, রিনা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের সঙ্গে S/S যোগ হবে, দ্য বাস। তারপরে লাস্ট মানডে হোয়াইল হি ওয়াজ ওয়াচিং, তো এটা কি হবে, লাস্ট মানডে হোয়াইল ওয়াজ ওয়াচিং, have been watching, were watching the television, the electric went off, have been হবে, যখন দেখতেছিল, দেখেছিল। এটা হবে না, ওয়ার ওয়াচিংটাই করো, এটা ওয়ার ওয়াচিং হবে। হ্যাঁ, by this time tomorrow they will have left, হবে না will have left, they will have left হবে। fill in the blanks with the appropriate article and preposition. Arifa the younger the two girls, তাহলে এখানে কি হবে, আরিফা younger of the two girls has cracked IIT, while the older one is an engineer, a multinational company, in a multinational company। এবার দেখো রাইটিং অ্যাক্টিভিটি কি আছে, দেখো রিড দ্য ফলোইং লেটার কেয়ারফুলি, এই লেটারটা ভালো করে পড়বে, পড়ার পর বুঝে নেবে যে লেটার কি করে লিখতে হয়। আচ্ছা, এখানে লেটারটা ভালো করে দেখবে, তারপরে লেটারটা দেখে কি লেখা আছে, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অনিয়মিত পরিষ্কার করা হয় নোংরাগুলো, এই বিষয়ে চিঠি লিখেছে কাকে, এডিটরকে।
পত্রিকার লেখককে, দ্য স্টেটমেন্ট, ইংরেজি পত্রিকার নাম হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টের অফিস হচ্ছে চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা। তাহলে কিভাবে চিঠি লিখলাম? লিখতে হবে দ্য এডিটর, তারপরে সংবাদপত্রের নাম যেটা দেওয়া থাকবে পরীক্ষায় সেটা, তারপর সাবজেক্ট লিখতে হবে যে সাবজেক্টে পড়বে পরীক্ষায়, তারপরে চিঠিটা, এটাকে বলে স্যালুটেশন। কি বলা হয়? স্যালুটেশন। আর এটাকে বলে বডি অফ দ্য লেটার। এটা তো সাবজেক্ট, সাবজেক্ট তোমাকে পরীক্ষায় দিয়েই দেবে। বডি অফ দ্য লেটারটা লিখতে হবে, সব কিন্তু নাম্বার ভাগ আছে। এইটা ঠিকঠাক লিখতে গেলে 1 নম্বর, এটা ঠিকঠাক 1, এটা 1, স্যালুটেশন ঠিকঠাক হলে 1, আর বডি অফ দ্য লেটারে 3 নম্বর থাকবে। বডি অফ দ্য লেটারটা ক্লিয়ার করলে 3 বা 4 নম্বর থাকবে, আর এটাকে হচ্ছে ক্লোজিং যেটা থাকবে সেটাতে 1 নম্বর থাকবে, আর যাকে পাঠাবে তার ঠিকানাটা ঠিকঠাক করে লিখতে পারলে সেটাতে থাকবে 2 নম্বর। তাহলে এই কটা জিনিস লিখতে পারলে 10 নম্বর, কিন্তু 10-এ 10 পাওয়া যাবে। লেটারটা ভালো করে পড়ে নিও। এরকম টাইপের লেটার আরও সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে লেখাটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরে আমরা লেটার নিয়ে বসবো। আজকে তাহলে শেষ করছি, টাটা, বাই বাই।